যারা শূন্য থেকে ইংলিশ রিডিং পড়তে চান, যারা এবিসিডি কখন কোনটা উচ্চারিত হয় বা কখন কিভাবে রিডিং পড়তে হয় জানেন না, তাদের জন্য এই ক্লাস। আজকে আমাদের 15তম ক্লাস। অলরেডি আমরা 14টি ক্লাস নিয়ে ফেলেছি। যারা অন্য ক্লাসগুলো দেখেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল থেকে দেখে আসতে পারেন, এবং যারা টিকটকে দেখতেছেন টিকটকেও দেখতে পারেন। তো আমরা দেরি না করে নিয়মটি শুরু করতে যাচ্ছি। আজকের নিয়মটি হচ্ছে আমাদের কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট থাকলে আমাদের উচ্চারণ করতে হবে ই অথবা এ কারের মতো। ই বা এ কারের মাঝখানে উচ্চারণ করতে হয়, সরাসরি ইকারও না, সরাসরি একারও না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে সবাই ইকারি উচ্চারণ করে। তবে আমি বলতে চাচ্ছি, যারা বিদেশি গদের মতো উচ্চারণ করতে চান, দুটার মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, সরাসরি ইকার হয় না, ঋষিকার বা ঋষিকারের মতো হয় না সরাসরি। তবে আপনি ঋষিকারের মতো ধরতে পারেন, আপনি বাংলাদেশে চালাইতে পারেন, কিন্তু বিদেশিরা এভাবে কথা বলে না। তো যেমন আমরা আবার বলতেছি, কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট থাকলে আমাদের উচ্চারণ করতে হবে ঋষিকারের মতো, কিছুটা ঋষিকারের মতো, কিছুটা একারের মতো, মাঝখানে। হ্যাঁ, পুরোপুরি ঋষিকার না, পুরোপুরি আবার একারও না। যেমন আছে হেট, এই জায়গায় কনসোনেন্ট, পরে দেখেন আই, পরে কনসোনেন্ট, তাহলে উচ্চারণ করতে হবে আমাদের হেট। হেট, নট হিট। হেট, হেট। হিট হলো গিয়ে দৃগার, এটা হিট না, তাহলে উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। উচ্চারণ করতে হবে হিট, হিট, হিট। হ্যাঁ, জিবা জিবা আদালতে বাজবে না। হিট, হিট, হিট। হিট না, হিট হলে আরেকটা হয়ে যায় হিট, হিট, হিট। হ্যাঁ, জিবা আদালতে বাজবে না। হিট। বেট, বেট, বেট। বিট, হ্যাঁ, বিট। তারপর আছে আমাদের ডেট, 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 ডেট। হিট হলে হাসি আসবে, ওইটা লং উচ্চারণ, আমাদের শর্ট উচ্চারণ করতে হবে। হেট, বেট, ডেট। কিক, কিক, কিক। কনসোনেন্ট আই সিকে। হ্যাঁ, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে কিক, কিক। তারপর আছে দেন ফিট, ফিট। ফিট না, ফিট হলে পায়ের পাতা, এই হলো ফিট, ফিট, ফিট। তারপর আছে আমাদের সিক, সিক, সিক। সিক না, সেক, সেক। জিবা বাজবে না, তালুতে জিবা বাজবে না। যদি বাজে বাজে পড়ে তাহলে উচ্চারণ আরেকটা হয়ে যাবে। আমি আবার বলতেছি, আপনার জিবা তালুতে বাজবে না। সেক, 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 সেক। এভাবে উচ্চারণ করতে হবে। সেক, সেক, নট সিক। সিক হলে আরেকটা উচ্চারণ। ওকে, তারপর আছে আমাদের ডেক, ডেক। কনসোনেন্ট আই, কনসোনেন্ট, উচ্চারণ করতে হবে ডেক, ডেক, ডেক। তারপর আছে বেল, বেল। বিল না, বেল, বেল। তারপর আছে সেন, সেন। এস আই এন, কনসোনেন্ট আই, কনসোনেন্ট, সেন, সেন। তারপর আছে আমাদের থেন, থেন। তো আমাদের উচ্চারণটা এইভাবে করতে হবে। সহজ কথা, আই সবসময় আয়ের মতো উচ্চারিত হয়, শুধুমাত্র এই ক্ষেত্রে আয়ের উচ্চারণ ঋষিকারের মতো হয়। শুধুমাত্র কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট থাকলে আয়ের উচ্চারণ ঋষিকার হয়, আর অন্য সব ক্ষেত্রে আয়ের উচ্চারণ আই হয়। হ্যাঁ, অন্য সব ক্ষেত্রে আয়ের উচ্চারণ আই হয়। তাই আমাদের মনে রাখতে হবে কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট থাকলে আয়ের উচ্চারণ ঋষিকার বা একারের মাঝামাঝি হয়। তাই আমাদের মধ্যে হয় হেট, বেট, ডেট, কিক, হিট, সিক, ডিক, বিল, সিল, ফিন। তো আমরা এই পর্যন্ত যা শিখলাম, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আমরা বলেন এটার উচ্চারণ কি হবে? এল আই টি। এটার উচ্চারণ তাহলে কি হবে আপনি বলবেন?
এবার যেটা আপনি মনে হয় শিখতে পারছেন, যদি শিখে থাকেন তাহলে অবশ্যই এটা উচ্চারণ আমি লিখতে পারবো। যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন তাহলে বুঝতে পারবো আপনি শিখতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা কোর্স করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যদি ফ্রি কোর্স করতে চান তাহলে ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও দেখে শিখতে পারবেন। এটা আপনার ব্যাপার। যদি আপনি দ্রুত শিখতে চান তাহলে কোর্স করতে হবে, আর আস্তে আস্তে যদি শিখতে চান তাহলে আপনার ইউটিউব অথবা ফেসবুক থেকে সহজে শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে।